হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের কারি। আর তোমরা যারা ডিমের কারি এরকম ঝালঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। একটা ছুরি দিয়ে ডিমগুলো এভাবে হালকা কেটে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ডিমটা ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এক এক করে ডিমটা দিয়ে দেব। ডিমগুলো একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। ডিমটা বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো বাটা, আর দিয়ে দেব হাফ চামচেরও কম আদা রসুন বাটা। টমেটো আর আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেব 1 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ মতো বড় চামচের গরম জল। গরম জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। গ্রেভিটা বেশ আরও অনেকটা ঘন হয়ে এসছে। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা ডিমের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। ডিমের কারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে ডিমের কারিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।